Today we will discuss probability function. Okay, তো probability ফাংশনে আমরা দুটো জিনিসকে দেখব মেইনলি। একটা হচ্ছে তোমার পিএমএফ, একটা হচ্ছে তোমার পিডিএফ। পিএমএফ আর পিডিএফ একই জিনিস। এটা হচ্ছে ফর ডিসক্রিট, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমাদের কি ছিল। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি ছিল? অফ আ random variable capital X. The capital F of small x equal to minus infinity less than capital X less than small x. ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি রিয়েল লাইনে একটু দেখার চেষ্টা করি, অনেকটা এটা এরকম হবে। আমি জাস্ট তর্কের খাতিরে আমি বলে নিচ্ছি এইখানে আমার এক্সটা আছে, এক্সটা এখানেও থাকতে পারে, মানে 0 to minus ইনফিনিটিও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। আমি জাস্ট তর্কের খাতিরে এখানে আপাতত ধরে নিচ্ছি। তাহলে এই যে এরিয়াটা, মানে এই যে তোমার রেঞ্জটা পেলাম, এই রেঞ্জটাই হচ্ছে আমার কি মাইনাস ইনফিনিটি, তাই তো? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে র্যান্ডম ভ্যারিয়েবলটা এই ক্যাপিটাল এক্সটা স্মল এক্স পর্যন্ত যে কোনো ভ্যালুকে অ্যাজিউম করতে পারে, তার যে সম্ভাবনা সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। এবার আরেকটা জিনিস ভাবো, এবার ভাবো যে ধরো আমার একটা x1 আছে, একটা x2 আছে, দুটো রিয়েল ভ্যারিয়েবল, পরিষ্কার? তাহলে এইখান থেকে এই এতটা রেঞ্জের জন্য কি হবে? মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন স্মল x1, আর এইখান থেকে এই এতটার জন্য কি হবে? মাইনাস ইনফিনিটি লেস দেন অর ইকুয়াল টু x2, তাই তো? তার মানে আমরা দুটো, তাহলে যদি বলি এবার ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমি যদি লিখি তাহলে কিরকম হবে? তার মানে আরেকটা x1 হবে x2, ঠিক আছে? এই দুটোই কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর জন্য, দুটো আলাদা আলাদা রিয়েল ভ্যারিয়েবল পেয়েছি তার জন্য। একটা x1 এর জন্য, একটা x2 এর জন্য। স্মল, মানে এগুলো কিন্তু রিয়েল ভ্যারিয়েবল। তাই তো? এবার তুমি একটা কথা ভাবো, যখন আমরা এই রেঞ্জটা দেখছিলাম, তাই তো, মাইনাস ইনফিনিটি থেকে x1 এর মধ্যে যখন র্যান্ডম ভ্যারিয়েবলটা যে কোনো ভ্যালু অ্যাজিউম করতে পারে, তার যে সম্ভাবনা
আর হুম মাইনাস ইনফিনিটি টু স্মল এক্স টু, তার মধ্যে র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্সটা যে কোনো ভ্যালু অ্যাজিউম করতে পারে তার সম্ভাবনা দুটো আলাদা। হ্যাঁ জেনারেলি আলাদা হয় তো উচিত, হ্যাঁ তাই না? বলো, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, হুম তাহলে আলাদা মানে আমি জাস্ট ধরে নিচ্ছি, হতেও পারে এক, হতে পারে, হতে পারে না তা না, জাস্ট আমরা একটু বোঝার জন্য মানে আলাদা ধরে নিচ্ছি। তার মানে এইটা আর এইটা আলাদা। হুম কেন আলাদা হয়েছে? এটা কেন আলাদা হয়েছে? কারণ রিয়েল ভ্যারিয়েবল দুটো আলাদা। হুম পরিষ্কার? তাহলে হ্যাঁ স্যার এই যে আলাদা হলো, তার মানে একটা তাদের একটা ডিফারেন্স হচ্ছে। জাস্ট ধরে নিচ্ছি, আমি সবই ধরে নিচ্ছি যে এইটা বড়, এটা ছোট। স্যার এটা x1 হবে তো হ্যাঁ 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 হ্যাঁ। কারণ ঠিক আছে, হুম হুম তাহলে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি। এটা মানে কি? ডিপ হ্যাঁ তাই নয় কি? একদম স্যার তার মানে হচ্ছে রিয়েল ভ্যারিয়েবলের চেঞ্জ এর জন্য, ফর দ্য চেঞ্জ ইন রিয়েল ভ্যারিয়েবল, what change we are experiencing in the probability distribution of the random variable. বোঝা যাচ্ছে? তাহলে আমরা জানি যে আমাদের ক্যালকুলাসের ল আছে হুম যে প্রাথমিক হ্যাঁ হুম ডিওয়াই ডিএক্স মানে আমরা কি হুম বলতে পারি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো পুরো ডেল ওয়াই বাই ডেল এক্স। হ্যাঁ তাহলে এখানে যদি আমি একটা লিমিট করে নিই, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল এফ এক্স বাই ডেল এক্স ইকুয়াল টু হুম ডি এফ এক্স বাই বাই ডিএক্স। ঠিক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার তাহলে এটা এটা অ্যাকচুয়ালি তোমাকে যদি বলতে বলা হয় এটা কি, এই যে এটা পেলাম, এটা কি আসলো? তার মানে রেট অফ চেঞ্জ, হুম 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 তাই না? এইটা হচ্ছে আমাদের পিডিএফ অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল। এটাই হচ্ছে পিডিএফ মানে প্রবাবিলিটি তবে ডেনসিটি ফাংশন ডেনসিটি। ডেনসিটি মানে কি? ঘনত্ব, তাই তো? তো এই ডেনসিটিটা তোমার ডিস্ট্রিবিউশনটা কতটা ডেন্স সেটা আমি ডেনসিটি ফাংশন দিয়ে পেয়ে যাবো। তাহলে এখান থেকে একটা সহজেই আরেকটা পর্যায়ে আসছে আমার, ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছো নিশ্চয়ই। হুম হুম তো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি করে থাকো ক্লাস 11-12 মানে 11 হয়তো 12 করেছো বোধহয়,
বা ফার্স্ট সেমিস্টারে করেছো। আমি যদি বলি যে ডি অফ এফ এক্স বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে ডি এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু fx ডিএক্স, dx। তাই তো? হুম। তাহলে কি হচ্ছে, তাহলে যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিই, তার মানে ইন্টিগ্রেশন ডি অফ fx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ fx dx। এইটা মানে আমার কি আসবে, বোঝা যাচ্ছে? হুম। এই বাঁ দিকেরটা কি আসবে বলো, বাঁ স্যার দিকেরটা কি আসবে, লেফট সাইডটা? মানে ইন্টিগ্রেশন ডি অফ fx টা। এবার এটা লিমিটটা জাস্ট কনসিডার করে নিচ্ছি আমরা। আচ্ছা। তাহলে ডেনসিটি ফাংশনের যোগ করলে হুম। আমরা কি পাবো, তার মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে যাবো। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। এটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ডিসক্রিটের ক্ষেত্রে একই হবে। প্লাস ইনফিনিটিভ fx dx। তাই তো? ও আচ্ছা। হ্যাঁ। সেম, হুম। মাইনাস ইনফিনিটি লিখে রাখো বাস, তাহলেই হবে। তাহলে ওই এটা হচ্ছে কি আমার, PMF। হ্যাঁ, প্রবাবিলিটি মাস ফাংশন। পরিষ্কার? বলো, পরিষ্কার হয়েছে? এবার পিএমএফ এর আমরা কটা প্রপার্টি দেখব, পিডিএফ পিএমএফ এর। হুম। প্রপার্টিটা দেখলে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। হ্যাঁ। তো ফার্স্ট একটা প্রপার্টি হচ্ছে যে এই যে fx is greater than equal to 0 for all x, তার মানে কি, greater than or equal to 0 for তার all মানে x। এখান থেকে কি বলতে পারি, greater is increasing function। হ্যাঁ। তাই তো? হুম। এটা এক নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে কি, যদি ইন্টিগ্রেশন করা হয় fx dx তাহলে 1 হবে, অথবা যদি তোমার সামেশন করা হয় তাহলে আমার 1 হবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশনের আমাদের কিছু কিছু প্রপার্টি রয়েছে, এটা তো আমি পিএমএফ বা পিডিএফ এর প্রপার্টি বললাম। হুম। সো ডিস্ট্রিবিউশনের আমাদের কিছু কিছু প্রপার্টি রয়েছে, সেগুলোকে আমরা একটু জাস্ট ডিসকাস করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা, এনি প্রবলেম? না স্যার।
ডিস্ট্রিবিউশনে আমাদের প্রপার্টি গুলো কিরকম মাথায় রাখবে। ডিস্ট্রিবিউশন যে ফর্মুলাটা আমাদের, ডিস্ট্রিবিউশনের প্রপার্টি 1 নম্বর 0 less than equal to f of x less than equal to 1. F of minus infinity is equal to 0. F of infinity is equal to 1. F of a less than equal to f of b for a less than b. ঠিক আছে। হ্যাঁ আর 5 নম্বর হচ্ছে f of x is right continuous. একটা একটা করে প্রপার্টিগুলো আমরা একটু চেষ্টা করি বোঝার। প্রথম এইটা তো আমাদের খুব অবভিয়াস। কেন? f ক্যাপিটাল F of small x মানে কি? প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল x লেস দ্যান equal to small x লেস দ্যান equal to 1। প্রবাবিলিটি যে কোনো কিছুর প্রবাবিলিটি তো 0 থেকে শুরু করে 1 এর মধ্যে থেকে হবে। এবার তো হতে পারে না। তাহলে এটা ওকে। একদম স্যার। সেকেন্ড, যে ক্যাপিটাল F of minus infinity is 0, এইটা একটুখানি আলাদা জিনিস। ওকে, এটার জন্য আমরা কিরম ভাবে দেখব, দেখো আমি বেশি ডিটেলস যাচ্ছি না এখানে। ধরে নাও একটা রেঞ্জ ধরো, তোমার একটা রেঞ্জ যদি আমরা কনসিডার করি, মানে এখানে একটু আমরা সিকোয়েন্সের একটা কনসেপ্ট ইউজ করব। সিকোয়েন্স কি মানে মোটামুটি জানো? হ্যাঁ স্যার, ফার্স্ট সেমে করেছি। ইউএন সেকেন্ড সেম বা এক্সএন, তাই তো? সিকোয়েন্স গুলো যদি এরকম বলি তাহলে কিরকম হবে? u1 ডট ডট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটা সিকোয়েন্স ধরে নেব রেঞ্জের, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 0। আমরা এখানে একটা সিকোয়েন্স কনসিডার করব। ধরো এটা সিকোয়েন্সের আমি বললাম nth টার্ম un, বোঝা গেল? হ্যাঁ তো nth টার্ম থেকে আমরা ধীরে ধীরে কোন দিকে এগোবো? এই দিকটাতে এগোবো, ঠিক আছে? মানে এনটাকে বড় করব। বোঝা যাচ্ছে? মানে প্রত্যেকবার আমাদের সিকোয়েন্সটা কিরকম হচ্ছে, ধরো আমি বললাম un সমান সমান যাকে তোমাকে বলছি, দাঁড়াও, ধরো এটাকে আমরা এইখানটা না নিয়ে
আমরা যদি এই জায়গাটা নিই, এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তোমাদের এতটা নেই, তো আমি জাস্ট বলছি। ধরো এখানে নিলাম ইউএনটা, হুম ইউএন ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই হুম 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 ধরো এন, ওয়ান বাই এন মাইনাস এন, ঠিক আছে? হ্যাঁ তো ওয়ান বাই এন মাইনাস এন, এটা যদি আমি সিকোয়েন্সটা নিই, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, তাহলে হুম এটাকে যদি ডিফাইন করার চেষ্টা করি ওভার দ্য রিয়েল লাইন, আমরা কিরকম ডিফাইন করব একটু বলো। ফার্স্ট দেখো না, এক থেকে মান নেওয়া শুরু করো। হ্যাঁ এক এন ইকুয়াল টু ওয়ান বসালে কি হবে? তার মানে স্যার 0 হয়ে যাবে। এন ইকুয়াল টু ওয়ান বসালে জিরো, ভেরি গুড। এন ইকুয়াল টু হুম বসালে 2 বসালে তার মানে 1/2 -1 -1/2। মাইনাস ওয়ান বাই টু। তাহলে মানে ইউ ওয়ান ইজ জিরো, হুম ইউ টু মাইনাস ওয়ান বাই টু, ইউ থ্রি কত হবে? -8/3। মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস থ্রি, তিন তিরিক্ষে নয়, এইট বাই থ্রি, মাইনাস এইট বাই থ্রি। হ্যাঁ তাহলে এবার এই মাইনাস এইট বাই থ্রিটা নিশ্চয়ই ওয়ান মাইনাস ওয়ান বাই টু থেকে বড়। একদম। হুম মানে বড় মানে আমি বলছি যে এইট বাই থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান বাই টু, মাইনাস এইট হ্যাঁ বাই থ্রি ইজ লেস দেন মাইনাস ওয়ান বাই টু। 1/2, হ্যাঁ তাহলে তুমি যদি ভাবো রিয়েল লাইনে এখানে যদি আমার থাকে মাইনাস ওয়ান বাই টু, তাহলে এইখানে হবে বাঁ দিকে হবে মাইনাস এইট বাই থ্রি, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে আমার সিকোয়েন্সটা কি হচ্ছে, এই যত এন বড় হচ্ছে সিকোয়েন্সটা কোন মানে এই বাউন্ডারি গুলো এদিকে চলে আসছে। তাহলে আমি একটা রেঞ্জ কনসিডার করছি, মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ইউএন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বলো। এইবার এটার ক্ষেত্রে আমি এটাকে নাম দিচ্ছি এ এ এন। এবার যদি আমি লিমিট নিই n tends to infinity a n, probability n tends to infinity, ঠিক আছে? হ্যাঁ তাহলে এটাকে আরেকটু ভালো করে লেখা যেতে পারে, আরেকটু দেখাচ্ছি দাঁড়াও। দ্যাট ইজ, if we consider this not as a n, আমি এটাকে করি f of un, ঠিক আছে তো? হুম তাহলে এটা কি আসবে? un এর যে ভ্যালুটা, un এর ভ্যালুটা পুট করি, হ্যাঁ 1 বাই n মাইনাস n, ঠিক আছে? প্রবাবিলিটি হুম মাইনাস, ঠিক? হ্যাঁ তাহলে এবার যদি আমি লিমিটটাকে চালাই তাহলে আমরা কি পাবো বলো তো? বাঁ দিয়ে কি পাবো?
স্যার এটা পাবো হচ্ছে মানে এফ অফ 1/ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে 0 মাইনাস 0 ইনফিনিটি, মাইনাস ইনফিনিটিভ মানে মাইনাস ইনফিনিটিভ। মাইনাস ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ। আর এইবার আরেকটা কথা হচ্ছে, প্রবাবিলিটি আর লিমিট এটা ইন্টারচেঞ্জেবল। হুম। তো আমি প্রবাবিলিটিটা পড়ে নিলাম, তাই তো? লিমিটটাকে হ্যাঁ আগে নিলাম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি আসবে বলো তো? তার মানে এখানেও এই 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 জায়গাটা তো আমি একই লিখতে পারতাম, তাই তো? হ্যাঁ। এখানে আমি একই জিনিস লিখে দিই। দেখো একটু অসুবিধা হচ্ছে কি বুঝতে? না না। তাহলে এইবার এখানটা যদি আমি করি লিমিট, তাহলে আমি কি পেয়ে যাব? মাইনাস ইনফিনিটিভ। এটা দিস ইজ অ্যাবসার্ড। এটা হয় না। কেন হয় না? আমি প্রথমে একটা ইনইকুয়ালিটিতে বলছি যে ক্যাপিটাল এক্স ইজ গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি, হুম। তারপরে বলছি ক্যাপিটাল এক্স ইজ লেস দেন মাইনাস ইনফিনিটি। অবশ্য এটা হয় না কোনো। স্ববিরোধী কথাবার্তা। মানে আমি যদি হুম বলি হুম 5 থেকে এক্সটা বড়, 5 থেকে এক্সটা ছোট, এটা হতে পারে না। তার মানে কি এক্স ইকুয়াল টু -5, আর এক্স এর ভ্যালু কখনো মানে মাইনাস ইনফিনিটি হতে পারবে না, হ্যাঁ। তাই না? হুম। সো দিস ইজ, এই যে এটা কি, এই যে আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি, দিস ইজ অ্যান ইভেন্ট। হ্যাঁ। এই ইভেন্টটাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে? ইম্পসিবল ইভেন্টের জন্য আমরা কি লিখি? বিগ জিরো। আর তার প্রবাবিলিটি হয় 0। মোটামুটি বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এর পরেরটাও অনেকটা ওরকমই, ওরকম একটা সিকোয়েন্স কনসিডার করেই আমাকে করতে হবে। ঠিক আছে? হুম হুম। আরে এটা তো তুমি মোটামুটি বুঝতেই পারছো। কিভাবে বুঝতে পারছো? আমি এটা খুব একটা করছি না। হ্যাঁ। এফ অফ ইনফিনিটি, এফ অফ ইনফিনিটি মানে কি? আচ্ছা, এফ অফ এক্স মানে কি? মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন স্মল হুম এক্স। হুম। এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে কি হবে? তাহলে ওটা হ্যাঁ প্লাস ইনফিনিটিভ। তাহলে আমার রেঞ্জটা কোথায় হচ্ছে? মাইনাস ইনফিনিটিভ থেকে আরে প্লাস এটা তো ইনফিনিটিভের পুরো মধ্যে। হোল ওয়ার্ল্ড হয়ে গেল। হোল ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারবে না, এটা তো অবশ্যই একই ভ্যালু হবে। মানে এর সম্ভাবনা তো সবসময় 1, হুম হুম হুম। এর বাইরে তো আর কিছু নেই। একদম হুম। যা কিছু হবে এর মধ্যেই হবে। হ্যাঁ। তাহলে এটা হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে 1। কেন? এটাকে বলা হয় হচ্ছে সার্টেন ইভেন্ট। নিশ্চিত ঘটনা। একদম। বোঝা গেল? হ্যাঁ। এবার এই যে পার্টটা আমি একটু আগে বললাম না যে এফ এক্স ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন। হুম হুম। ইনক্রিজিং ফাংশন মানে কি? এফ অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান এফ অফ এক্স টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হুম হুম। অ্যাজ x1 greater than x2। একটু
যদি x1 টা x2 থেকে বড় হয় তাহলে f of x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান x2 হবে, তাহলেই ফাংশনটা ইনক্রিজ করছে, যত x বাড়ছে তত y টা বাড়ছে। আমরা তো ক্যালকুলেট করি কিভাবে, এদিকে x এদিকে fx ক্যালকুলেট করব, হ্যাঁ তো x1 থেকে x2 হলো বাড়লো, তাহলে আমি যদি এখানে f of x1 পাই তাহলে এখানে পাবো হচ্ছে x2 ইনক্রিজিং ফাংশন। হ্যাঁ বোঝা গেছে? সেইটাই হ্যাঁ এখানে স্যার এখানে প্রুফ করতে বলেছে। তো এটাকে আমি এখন আর বলছি না, এটা বলতে অনেক, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, যদি তোমাদের এগুলো আর লাগে মানে এতটা ডিটেলসে তোমাদের লাগবে না। ওকে। হুম